নির্বাচন, আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। ল্যাংটা করে ছেড়ে দেব রাস্তায়। জুলাই যোদ্ধারা দ্বিতীয়বার জেগে উঠলে বাকি শয়তান লেসপেন্সার যারা আছেন তারা কেউ রেহাই পাবেন না। গদিতে বসার জন্য রক্ত দেই নাই। তো নতুন প্রজন্ম জেগে উঠেছে। জুলাই প্রজন্ম বেঁচে থাকবে 1000 বছর। জুলাই চলছে, জুলাই চলবে। এবং ভারতীয় আধিপত্যবাদ চিরতরে রুখে দিতে হবে। আর এই জন্য দরকার আমার আপনার সকলের ভিতরে সচেতনতা, দেশজ চিন্তা করতে হবে। নিজের দেশকে উন্নত করতে হলে দেশজ চিন্তা করতে হবে, দেশকে নিয়ে ভাবতে হবে। দেশের শত্রুদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, ভারতীয় দালালদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আমি আশা করব এবং আহ্বান জানাই সকল জুলাই যোদ্ধা, ছাত্র জনতা, 18 কোটি জনগণ, আপনারা যার যার এলাকায় চোখ কান খোলা রাখবেন। ভারতীয় কোনো দোসর বা ভারতীয় দালাল এদেশে যাতে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে, আর কোনো ক্ষতি করতে না পারে, আর যেন একটা মায়ের সন্তানের রক্ত না ঝরে। আমরা হাদিকে হারিয়েছি, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত ধরা হয় নাই। তার আগেই আপনি সাধারণ ছাত্রদের, প্রথম আলোর উস্কানিতে সাধারণ ছাত্রদের গ্রেফতার করা শুরু করেছেন। এর পরিণাম ভালো হবে না বলছি। জুলাই যোদ্ধারা দ্বিতীয়বার জেগে উঠলে বাকি শয়তান লেসপেন্সার যারা আছেন তারা কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না। হাসিনা পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল, তাকে এই ছাত্র জনতা, দুধের বাচ্চারা, জুলাই যোদ্ধারা উড়িয়ে দিয়েছে, তুড়ি মেরে উড়াই দিয়েছে আল্লাহর দয়ায়। আর আপনারা কয়েকটা লেসপেন্সার যদি ভাবেন আপাকে ফেরত আনবেন, ষড়যন্ত্র করবেন, ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দিবেন না, বিচারে ব্যাহত করবেন, আবার নতুন করে গুম খুনের চিন্তা করবেন, আবার একটু উকি দিয়ে টিভিতে টক শোতে সুশীল কুশীল মিশাইয়া আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, ভুল করছেন। আমি বলবো এদেশে ভারতীয় আধিপত্যবাদের ছিটাফোটা যারা আছেন তারা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আর আমার আপনার সকলের দায়িত্ব, আধিপত্যবাদের দোসর বা কুচক্রী যারা আছে, যেখানেই আছে, আপনার আশেপাশেই আছে, আপনার সেক্টরেই কাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করেন এবং ওখানে এই সিস্টেম করেন, ওখানে এই সিস্টেম করেন। রাষ্ট্রযন্ত্রকে বলবো জুলাই স্পিরিট সবার আগে আপনারা ধারণ করেন। রাষ্ট্রযন্ত্রের কোনো মাফ নাই। জনগণের ট্যাক্সের পয়সা খান আর হেলে দুলে নতুন করে ষড়যন্ত্র করার জন্য তৈরি হচ্ছেন। ভুলে যাবেন না, জনগণ ছেড়ে দেবে না, জনগণ জেগে উঠেছে এবং জুলাই যোদ্ধারা জেগেই থাকবে। জুলাই চলছে, জুলাই চলবে। আমি হাদির হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। হাদি হত্যার পরেও আরও ছাত্রদের হেনস্থা করা হয়েছে, জুলাই যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে। স্টপ ইট, বন্ধ করুন। আর না হলে নতুন করে আবার যদি জেগে ওঠে, আমি বারবার বলছি, রক্ষা মিলবে না। কমপ্লিট সিস্টেম করা হবে। অতএব আমরা চাই দেশটাতে শান্তি ফিরে আসুক, শান্তিতে সবাই থাকুক এবং দেশটা নতুনভাবে গড়ে উঠুক। আর এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলবো সঠিক পথে ফেরত আসুন। উপদেষ্টার মধ্যে যারা দালাল আছেন, ভারতীয় দালাল, হাসিনার দালাল, তারা সাবধান হয়ে যান। জনগণের 18 কোটি লোকের 36 কোটি চোখ, 36 কোটি হাত, ভুলে যাবেন না এটা। চোখ এবং হাত আছে, ওরা দেখছে, আমরা দেখছি। ল্যাংটা করে ছেড়ে দেব রাস্তায়। জনগণের আদালতে বিচার করব, জনগণের আদালতে বিচার হবে। আমার এই তথাকথিত বিচার ব্যবস্থা এখনো সঠিক পথে আসেনি, অতএব জনগণই বিচার করবে। যদি ভাবেন আপনারা ছাড় পাবেন, সে আশার ঘুরে বালি।
অতএব সাবধান, যে যেখানেই বসে কুচক্র করছেন সাবধান। এই সকালে বলে যাচ্ছি সাবধান। আমাকে মারতে পারবেন, কয় টাকা মারবেন? 18 কোটিকে মারবেন? এক হাতিকে মেরেছেন, লক্ষ হাতি তৈরি হয়ে আছে। আমি একটা চলে গেলে কিচ্ছুই হবে না, বাট আরো 1 লক্ষ ফেরদৌস তৈরি হবে, 1 লক্ষ হাসিন তৈরি হবে। ঘরে ঘরে হাসিন, ফেরদৌস, হাদি পয়দা হবে। অতএব সাবধান, হুঁশে আসুন, হুঁশে আসুন। ভারতীয় সেবাদাসরা হুঁশে আসুন। আমি আহ্বান জানাবো সবাইকে, যার যার এলাকায় চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। জুলাই বিরোধী যারা চক্রান্ত করছে তাদেরকে অঙ্কুরেই সিস্টেম করে দিবেন। এটা আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ, আমাদের অধিকার আছে। আমার দেশের বিরুদ্ধে যে খেলতে চাইবে তাকে স্পটে সিস্টেম করে দেওয়া, আদালত পরে। আগে স্পট সিস্টেম, দ্যাট ইজ দ্য আইন, ওইটাই আইন। আমার দেশের প্রতিরক্ষার জন্য আমি সব কিছু করব, ওটাই হালাল, ওটাই জায়েজ। রাখ তোর নির্বাচন, আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। গদিতে বসার জন্য রক্ত দেই নাই। 35,000 পঙ্গু হয়েছে, 2,000 শহীদ হয়েছে। ফাইজলামি করবো না কেউ, কারো কোনো ফাইজলামি টলারেট করব না আমরা। আমি আহ্বান জানাবো সকল জুলাই সংগঠনগুলো একত্রিত হন। আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি আজকে জুলাই ঐক্যবদ্ধ করার জন্য, জুলাই ঐক্যবদ্ধ জুলাই শক্তি। আমি বলবো সবাই একত্রিত হন, জেগে উঠুন। ওরা পালাবে, ওরা লুঙ্গি খুলে পালাবে। আমরা পেরেছি 5ই আগস্টে, আমরা আগামীতেও পারবো ইনশাল্লাহ। বাংলার মানুষ দেখিয়ে দেবে আর কোন ভারতীয় আধিপত্যবাদের জায়গা বাংলার মাটিতে হবে না। আমি সকলকে বলবো চোখ কান খোলা রাখুন, আওয়াজ তুলুন। আমরা সকল হত্যার বিচার চাই, হাদির হত্যার বিচার চাই, শাপলা হত্যা, বিডিআর হত্যা, গুম খুন, সকল কিছুর বিচার চাই। আগে বিচার, আগে দেশ ঠিক করা, তারপরে নির্বাচন। নির্বাচন দিবেন না ইউনূস সাহেব আপনি। জনগণ নির্বাচন চায় না, পাগল জনগণ পাগল হয় নাই নির্বাচনের জন্য। যারা ব্যবসা করতে চায় নির্বাচন নিয়ে, তারাই পাগল হয়েছে। আগে দেশ ঠিক করতে হবে। নির্বাচন 2 বছর পরে হলেও আমাদের কোনো অসুবিধা নাই। আমি আজকে এখানেই ইতি টানছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।